স্যার, আরে স্যার, দারুণ ঘটনা ঘটেছে। আমি তো কি হয়েছে পঙ্কজ? খুব খুশি মনে হচ্ছে আজকে। প্রমোশন হয়েছে নাকি? এক মিনিট। বিয়ের জন্য মেয়ে পেয়ে গেছো? হ্যাঁ, আরে স্যার, সিআইডিতে আপনারা দুজন থাকতে প্রমোশন আর গ্রোথ তো স্ক্র্যাচ গার্ডের মতন, যেটা স্ক্র্যাচ করার সময় মনে হয় আরে বাহ আমি তো জ্যাকপট পাবো, কিন্তু স্ক্র্যাচ করার পর জানতে পারি বেটার লাক নেক্সট টাইম। আর এমনিতেও বিয়ের জন্য মেয়ের যে ব্যাপারটা, সেটার কোনো টেনশন নেই স্যার। তাতে তো আমার ভাগ্য আপনাদের থেকে অনেক ভালো। স্যার পারমিশন ছাড়া আরে ভেতরে আমি যাওয়া এসিপি possible স্যারের নয়। সাথে স্যার, দেখা এরকম করব। করবেন না স্যার। শুনুন স্যার। এসিপি স্যার, কি হয়েছে কি? আমি প্রদ্যুমন স্যারের সাথে দেখা করতে চাই। স্যার আমি এনাকে আটকানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু ইনি শুনতেই চাইছেন না। ঠিক আছে, তুমি যাও, আমরা দেখে ঠিক নিচ্ছি। আছে স্যার। ঠিক আছে, কে আপনি, কি কাজ আছে আপনি আমাদের বলতে পারেন? দেখুন, আমার নাম হলো বিনীত, আর আমি এসিপি স্যারের সাথে দেখা করতে চাই, আর এক্ষুনি। আর যা কিছু বলার আমি ওনাকেই বলবো, কিন্তু আপনাদের কিছু বলতে পারবো না। এক মিনিট। আমি স্যারের সাথে দেখা আপনি করব। শান্ত হন। এসিপি স্যার এখন ব্যুরোতে নেই। যা কিছু বলার আমাদের বলুন, আমরা ওনাকে বলে দেবো। আরে আপনারা আমার কথা কেন বুঝতে চাইছেন না? আমি আপনাদের কিছু বলতে পারবো না, কিন্তু শুধু একটা কথা জেনে নিন, যদি আমি এসিপি স্যারের সাথে কথা বলতে না পারি, তাহলে অনেক লোক আজকে প্রাণ হারাতে পারে। আরে আমার কথা বলতে হবে, আপনারা বুঝছেন না কেন? এসিপি স্যার, আরে তুমি এখানে কি করছো? আমার প্রাণের ঝুঁকি আছে স্যার, আমায় বাঁচিয়ে নিন প্লিজ। এক মিনিট, এসো বসো। পঙ্কজ, জল নিয়ে এসো। হ্যাঁ। শান্ত হও, এবারে বলো কি হয়েছিল। ওরা আমায় মারতে চায় স্যার, আর আজ সকাল 6টাতেই ওরা খুন করার চেষ্টা করেছিল স্যার। ঠিক আছে, জল খাও আগে। বলো কি তোমাকে মারতে চাইছে? আজ ভোর 4টের সময় যখন পুনে থেকে মুম্বাই আসছিলাম, তখন হঠাৎ একটা ট্রাক খুব স্পিডে আমার দিকে চলে এলো। এমন মনে হচ্ছিল যেন ও আমাকেই মারতে চাইছিল। যা হোক করে আমি তো আমার প্রাণটা বাঁচালাম, কিন্তু আমি ড্রাইভারের মুখটা ঠিক চিনতে পারিনি। কিন্তু আমি নিশ্চিত স্যার এটা কাকতালীয় ঘটনা নয়, আসলে আমায় মারতেই এসেছিল। তাই আমি বাড়ি না গিয়ে স্যার এখানেই চলে এসেছি। কিন্তু বিনীত বাবু, কেউ আপনাকে কেন মারবে? কারণটা কি? আসলে গত কিছুদিন ধরে আমি আন্ডার কভার কিছু লোককে ফলো করছিলাম। তারপরে কি হয়েছে? ওদের প্ল্যানের ব্যাপারে যে আমি জানতে পেরেছি, এটা কোনোভাবে ওরা জেনে ফেলে, তাই ওরা আমাকে মারার প্ল্যান করে। কিরকম প্ল্যান, পরিষ্কার করে বলো। স্যার আমি ওদের সম্পূর্ণ কথা তো শুনিনি, কিন্তু শুধু আমি এটুকুই শুনেছি যে আজ ওরা মুম্বাইয়ে কোনো একটা অ্যাটাক করতে চলেছে স্যার। হোয়াট? বিনীত, তুমি কিছু তো শুনেছো যে কোন জায়গায় অ্যাটাক হচ্ছে, কারা অ্যাটাক করছে? বলো বিনীত, পরিষ্কার করে বলো। বলো তাড়াতাড়ি। বিনীত জল খাও। বিনীত জল খাও। বিনীত, বিনীত, এ তো মারা গেছে স্যার। এই বিনীত আমার পুরনো ইনফর্মার ছিল, খুব ভালো কাজ করতো আমার জন্য। আর ওই তো খবর নিয়ে এসেছে যে মুম্বাইতে অ্যাটাক হতে চলেছে। আমার যা মনে হচ্ছে ওর মৃত্যু ওই অ্যাটাকের সঙ্গেই কানেক্টেড। যে কোনো পরিস্থিতিতে ওই অ্যাটাককে আমাদের থামাতেই হবে। কিন্তু কিভাবে স্যার? আমরা তো জানিও না অ্যাটাক কোথায় হবে, কটার সময় হবে। তাহলে স্যার এই ধরনের অ্যাটাক হয় যেখানে মানুষের ভিড় বেশি থাকে, মলস, স্টেশনস, মার্কেট প্লেস, যে কোনো জায়গাতে। বস, হ্যাঁ, তুমি বলছিলে যে শ্বাস নিতে ওর খুব কষ্ট হচ্ছিল। হ্যাঁ, যেরকম ভাবে এর নাক, কান, চোখ দিয়ে রক্ত বেরিয়েছে, আমার মনে হচ্ছে এর মৃত্যু কোনো কেমিক্যালের কারণে হয়েছে, বিশেষ ধরনের কেমিক্যালের কারণে। কিন্তু এই কেমিক্যাল ওর বডিতে এলো কি করে? ও তো বিউরোতে শুধু জল খেয়েছিল, আর সেই জলটা আমরাই দিয়েছিলাম। হ্যাঁ। তুমি বলতে পারবে কোন কেমিক্যাল হতে পারে? বস, এটা কোন কেমিক্যাল, কিভাবে দেয়া হয়েছে, কখন দেয়া হয়েছে, এসবের অটোপসি আর টক্সিকোলজি রিপোর্টের পরেই জানা যাবে। কিন্তু একটা কথা ঠিক, কি? এই কেমিক্যাল এক্সপোজার অ্যাক্সিডেন্টলি হয়নি। মানে? মানে এই যে খুনি জেনে বুঝে, নোয়িংলি, খুব পরিষ্কারভাবে এই কেমিক্যালটাকে এক্সপোজ করেছে, আর সেসব জানতো না। স্যার আমি বিনীতবাবুর ওয়ালেট ভালো করে চেক করেছি, এতে এমন কিচ্ছু নেই যাতে অ্যাটাকের বিষয়ে কোনো ইনফরমেশন পাওয়া যায়।
স্যার আমি ওনার মোবাইলটা ভালো করে চেক করেছি স্যার। আজকের অ্যাটাকের বিষয় কিন্তু এতে কোনো রকম ইনফরমেশন নেই। কোথায় লুকিয়ে রাখতে পারে ওই ইনফরমেশন? এই বিনীত একজন জিনিয়াস ইনফরমার ছিল, যে কিনা যে ইনফরমেশনই নিয়ে আসতো না কেন ও এমন জায়গায় লুকিয়ে রাখতো যে আমরা কখনো ভাবতেও পারতাম না, কখনো কল্পনাও করতে পারতাম না। অভিজিৎ, একটা কাজ করো, পুরবী আর পঙ্কজকে নিয়ে বিনীতের বাড়ি যাও, আর ওখানে প্রতিটা জায়গা ভালো করে দেখো, প্রতিটা জায়গা ভালো করে সূক্ষ্মভাবে দেখো। শিওর স্যার। ঠিক আছে দয়া? হ্যাঁ স্যার। ওর গাড়িটাও ভালো করে চেক করে দেখো। ইনফরমেশন গুলো বিনীত গাড়িতেও লুকিয়ে রাখতে পারে। বিনীত গাড়ি পুনে থেকে মুম্বাই হয়ে আমাদের এখানে আসছিল। বিনীতের গাড়ি এখনো পর্যন্ত বিউরোর পার্কিং প্লটেই আছে। যে কোনো পরিস্থিতিতে ওই অ্যাটাককে আমাদের থামাতেই হবে। সুইচ বোর্ড কোথায়? স্যার আমাদের এখানে আসার আগেই মনে হচ্ছে কেউ হাত সাফ করে চলে গেছে। কোনো বড় কনস্পিরেসি হয়েছিল বিনীতের সঙ্গে, কিন্তু এসিপি স্যার বললেন তো যে এই বিনীত ইনফরমেশন আর ক্লু এমন জায়গাতে লুকিয়ে রাখে যা সহজে পাওয়া অসম্ভব। চলো ভালো করে খুঁজে দেখি, দেখি ওই ইনফরমেশন ওরা পেয়ে গেল নাকি এখনো আমাদের জন্য রয়েছে। স্যার, হ্যাঁ দয়া? বিনীতের গাড়ি আমাদের কার পার্কিং এ নেই স্যার। মেন গেটে যে সিসিটিভি আছে তার থেকে জানতে পারলাম ও অটো করে এখানে এসেছিল। অটোর নাম্বার পেয়ে গেছি। আচ্ছা। হ্যাঁ, স্যার। বিনীত পুনে থেকে ডাইরেক্ট নিজের গাড়িতে বিউরোতে আসতে পারতো, কিন্তু মাঝখানে নিজের গাড়ি ছেড়ে অটোতে উঠলো কেন? কেন? কারণ ও চাইছিল না যে কেউ জানুক ও এখানে বিউরোতে এসেছে। এক্স্যাক্টলি দয়া, ওই অটোওয়ালাকে খুঁজতে হবে। এই অটোওয়ালাকে ধরে নিয়ে এসো, ওই আমাদের বিনীতের গাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। স্যার। স্যার পেয়ে গেছি, স্যার পেয়ে গেছি। আরে কি? স্যার কোথায়? এক মিনিট। স্যার এ তোমার কি অবস্থা? আরে স্যার এটা আটার ডাব্বায় ছিল, এতে হাত ঢোকাতেই স্যার স্যার মনে হচ্ছে এতে ইনফরমেশন আছে স্যার, কে বিনীতকে মেরেছিল। গুড জব পঙ্কজ। দাদাই অরবিন্দ কোথায়? ওই যে স্যার, ওই যে গাড়ি পরিষ্কার করছে না, ওই। অরবিন্দ,
হ্যাঁ স্যার। এই ফটোটা একটু মন দিয়ে দেখো। তোমার মনে আছে এই লোকটা আজকে সকালে কখন তোমার অটোতে স্যার, উঠেছিল? সকাল থেকে কতজন প্যাসেঞ্জারকে নিয়ে যাই, কখন কোথায় কে নামছে মনে রাখা সত্যি সম্ভব নয়। দেখো, আমার কাছে একদম সময় নেই। এই লোকটাকে তুমি সিআইডি ব্যুরোতে নামিয়েছিলে। হ্যাঁ হ্যাঁ স্যার, মনে পড়েছে। স্যার, ভাড়া হয়েছিল 40 টাকা, লোকটা 100 টাকা দিয়ে গেছিল। আর প্রায় 9:15 নাগাদ আমি একে মীরা রোড হাইওয়ে থেকে পিক করেছিলাম স্যার একে। মীরা রোড হাইওয়ে থেকে? হ্যাঁ স্যার। হ্যালো স্যার। স্যার, ওই অটোওয়ালা বিনীত বাবুকে মীরা রোড হাইওয়ে থেকে অটোয় বসিয়েছি। আমি আরটিও কন্ট্রোল রুমে ওই ড্রাইভিং লাইসেন্স পাঠিয়ে দিয়েছি, আর ওই গাড়িটাকে ট্রেস করার জন্য বলে দিয়েছি। যদি কখনো চালান টালান কাটা হয় তো সহজ হয়ে যাবে খুঁজে পেতে। হ্যাঁ, স্যার, স্যার পেন ড্রাইভটা হেভিলি এনক্রিপ্টেড। ডেটা অ্যাক্সেস করার জন্য ডিক্রিপ্ট করতে হবে। স্যার, এতে সময় লাগবে। এই টাইমই তো নেই আমাদের কাছে। জানি না কবে আর কখন এই অ্যাটাক হতে চলেছে। একটা কথা তো পরিষ্কার স্যার, যদি বিনীত বাবু এই পেন ড্রাইভে যে ডেটা আছে সেটা লুকানোর জন্য এসব কিছু করেছে, তাহলে নিশ্চয়ই আজকের অ্যাটাক রিলেটেড কোনো ইনফরমেশন এখানে থাকবে। একদম ঠিক। সালুকে মেসেজ করেছে, ফরেন্সিক ল্যাবে ডেকেছে, তাড়াতাড়ি। পঙ্কজ, পুরবি, তোমরা যেভাবে হোক এই মেসেজটা স্ট্রেস করো, যেভাবে হোক না কেন। সালুকে ঘরটা বন্ধ রেখে করছোটা কি? টেস্ট করছিলাম, কিরকম টেস্ট? কেমিক্যালটা টেস্ট করছিলাম। সেই কেমিক্যাল যাতে বিনীতের মৃত্যু ওই হয়েছে। কেমিক্যালের ব্যাপার জানতে পেরেছো? সব ঠিকঠাক জানতে পেরেছি বস। আরে আগে বলনি কেন? বলছি তো, ওই কেমিক্যালটার নাম হচ্ছে সাইটোজেন 72। সাইটোজেন 72। ইয়েস, আর এটা এত ভয়ঙ্কর কেমিক্যাল যে এত বিষাক্ত যে আমাদের দেশে এটা ব্যান্ড করে দেওয়া হয়েছে। আরো অনেকগুলো দেশেও ব্যান্ড আছে। ব্যান কেমিক্যাল? হ্যাঁ, মানে হলো কিলারের হাতে ইলিগালি ভাবে চলে এসেছে। একদম একদম ইলিগাল পথেই এসেছে। মানে খুবই চালাক এই খুনি। বস, আরো একটা কথা আছে, এই বেচারা একদম জানতেই পারেনি যে ওই কেমিক্যালটার এক্সপোজার হয়েছে। কি কথা বলছো সালুকে? ও কেন জানতে পারবে না যে ওই কেমিক্যাল এক্সপোজ হয়েছে? ভাই, এই জন্য জানতে পারেনি যে এটা হাওয়ার মাধ্যমেও শরীরে গেছে। হাওয়ার মাধ্যমে? দেখো, ব্যাপারটা কি, আমি যখন ওর লাংসটা ওর উইন্ড পাইপটা টেস্ট করলাম তখন আমার একটু সন্দেহ হয়েছিল। তখন আমি ওর লাংসের আর উইন্ড পাইপের টিস্যুস নিয়ে মাইনিউটলি ডিটেলসে চেক করলাম। তখন আমি কনফার্ম হলাম যে সাইটোজেন 72 কেমিক্যালের জন্য মারা গেছে। আর এই কেমিক্যালটা ও ইনহেল করেছে, কোনোভাবে ও খায়নি, কেউ এটা ইনজেক্টও করেনি। ডক্টর সালুকে এই খুনি যতই চালাক হোক না কেন, কিন্তু সিআইডি ব্যুরোতে ঢুকে বিনীত বাবুকে ওই কেমিক্যাল দেওয়া, সেটা আবার আমাদের সামনে খুব মুশকিল। আর যদি ওই ব্যুরোর বাতাসেও থাকতো ওই কেমিক্যাল, তাহলে আমাদেরও এফেক্ট করতো। আরে না না দয়া, আমি এটা কখন বললাম যে ওর বিউরোতেই কেমিক্যাল ঢুকেছে? না, বিউরোতে দেওয়া হয়নি বস। এর লাংসে যত কনসেন্ট্রেশনে এই কেমিক্যালটা পাওয়া গেছে তাতে প্রমাণ হয় যে এই কেমিক্যালের কনস্ট্যান্ট এক্সপোজারে ছিল কম করে 2 ঘন্টা। এটা এত বিষাক্ত যে ভেতরে যাওয়ার 30 মিনিটের মধ্যে রিঅ্যাকশন শুরু করে আর লোকটির মৃত্যু হয়। তার মানে 2 ঘন্টার এক্সপোজার আর হাফ অ্যান আওয়ারের অ্যাকশন। ইয়েস বস, এই কেমিক্যাল হাওয়াতে প্রায় 6 ঘন্টা পর্যন্ত থাকে যদি সেই জায়গাটা বন্ধ থাকে। তাই তোমরা যদি কখনো তার সামনে পড়ো তাহলে সামনে থেকো। স্যার, এটা ঠিক যে বিনোদবাবুর কেমিক্যাল এক্সপোজার না ওনার বাড়িতে হয়েছে আর না ব্যুরোতে হয়েছে। কারণ যদি ওনার বাড়িতে কেমিক্যাল থাকতো তো আমাদেরও কিছু না কিছু এফেক্ট হতো। এর থেকে এটাই বোঝা যাচ্ছে যে বিনীতের গায়ে কেমিক্যালটা এক্সপোজ হয়েছে বাইরে কোথাও, আর সেটাও মৃত্যুর 2 থেকে 2.5 ঘন্টা আগে। হয়তো উনি পুনে থেকে যখন অ্যাটাকার্সের ব্যাপারে আমাদের বলতে আসছিলেন ব্যুরোতে তখন। হতে পারে। স্যার, বিনীত বাবুর মৃত্যু হয়েছিল 9:48 মিনিটে।
আর ও এখানে এসেছিল বিউরোতে আপনার সঙ্গে দেখা করার জন্য 9:30টার সময়। আর তার আগে মীরা রোড হাইওয়েতে অটোতে বসেছিল 9:15টার সময়। আর ডক্টর সালুখের কথা অনুযায়ী এই কেমিক্যাল প্রায় 2 ঘন্টা আগে ওর শরীরে ঢুকেছে। তাহলে আমাদের এটা দেখতে হবে যে সকাল 7টা থেকে 9:15টার মধ্যে বিনীতবাবু কোথায় কার সঙ্গে দেখা করেছিল। তবেই জানতে পারা যাবে যে ও ওই কেমিক্যালের সংস্পর্শে কিভাবে এসেছিল। আর বিনীত আমাকে বলেছে যে ও পুনে থেকে ডাইরেক্ট বিউরোতে আসছিল। স্যার হ্যাঁ, স্যার পেন ড্রাইভ ডিক্রিপ্ট হয়ে গেছে, কিছু ছবি পাওয়া গেছে, এই দেখুন। স্যার এই সমস্ত ফটোগ্রাফ থেকে মনে হচ্ছে যে এগুলো লুকিয়ে তোলা হয়েছে। মনে হচ্ছে এই বিনীতবাবু কারোর ওপর নজর রেখেছিল, আন্ডার কভার সার্ভেলেন্সে ছিল। 3টে লোক, বড় বড় বক্সেস, ব্যাগস। অভিজিৎ, এরাই সেই 3জন যারা মুম্বাইতে অ্যাটাক করতে চলেছে। বিনীত এদের কথাই বলছিল। স্যার এই বক্সেস আর ব্যাগের সাইজগুলো দেখে মনে হচ্ছে এরা খুব বড় কিছু একটা করার প্ল্যান করছে। মনে হচ্ছে আলাদা আলাদা জায়গায় একসাথে অ্যাটাক করার প্ল্যান আছে। কিন্তু এতে এটা লেখা নেই যে টাইম আর লোকেশন কি হবে বা এই অ্যাটাকটা কিভাবে হবে। স্যার এই ছবিতে সেম 3জন রয়েছে, মুখগুলো পরিষ্কার নয়। স্যার যদি ভালো করে দেখা যায় তাহলে এমন অনেক ছবি রয়েছে যেখানে লোকেশন সেম আর ব্যাকগ্রাউন্ডও সেম। দেখে তো মনে হচ্ছে কোনো কোনো হোটেলে ছবিগুলো তোলা হয়েছে। হোটেলই ছিল। আর স্যার এই টাইম স্ট্যাম্পটা দেখুন, এটাও 10 দিন আগে। পুরবি একটা কাজ করো, খোঁজ নাও যে কোন হোটেলে এই 3জন লুকিয়ে বসে আছে। আর পঙ্কজ, তুমি খোঁজ নাও গত 10 দিনে এই বিনীত কোথায় কোথায় গিয়েছিল। স্যার হ্যালো, হ্যাঁ, ও গুড, কোথায়? ঠিক আছে, লোকেশন পাঠাও, আমরা পৌঁছে যাব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার, হ্যাঁ, বিনীতবাবুর গাড়ির খোঁজ পাওয়া গেছে। গুড। মীরা রোড হাইওয়ের একটা কম্পাউন্ডে আছে। আমার তো মনে হচ্ছে এই কেমিক্যালের এক্সপোজার ওনার গাড়ির মধ্যেই হয়েছে স্যার। মারা যাওয়া 2-3 ঘন্টা আগে উনি গাড়ির মধ্যেই তো ছিলেন, পুনে থেকে বিউরোতে আসছিলেন। ঠিক বলেছো, একদম ঠিক। স্যার, ওই গাড়িটাকে গিয়ে চেক করি। আমি অভিজিৎ আর ডক্টর সালুখেকে নিয়ে চেক করতে যাচ্ছি গাড়িটা। তাড়াতাড়ি যাও, যাও তাড়াতাড়ি। স্যার, আর এই ডক্টর সালুখের ব্যাপারই আলাদা। ফরেন্সিকের কাজও আমাদের দিয়েই করাচ্ছেন। নিজে এসির মধ্যে বসে আছেন, টক্সিমিটার দিলেন, স্প্রে দিলেন আর বললেন কি ওই সাইট্রোজেন 72। যদি ওই গ্যাসটার একটু ট্রেস হয় তাহলে সেটাই মিটারে ধরা পড়ে যাবে। আচ্ছা, আজকাল ফরেন্সিকের ব্যাপারে অনেক লাকি আমরা, তাই না? আমি জানি যে তুমি কথাটা কোথায় নিয়ে যেতে চাইছো, কিন্তু যার জন্য আমরা এখানে এসেছি আগে সেই কাজটাই করি। বাইরে তো কিছু নেই, ভিতরে দেখি। হ্যাঁ, ভেতরটা দেখি। বস, গাড়ির ভেতরেই কেমিক্যালের ট্রেসেস আছে। গাড়ির মধ্যে এই কেমিক্যাল হাওয়ার মাধ্যমে এসি ভেন্ট থেকে এসেছে। হয়তো এর মধ্যেই খুনি কেমিক্যাল মিশিয়ে দিয়েছিল। বনেটটা একবার চেক করি। এখানে তো কেমিক্যালের ট্রেস পাওয়া যাচ্ছে না, তার মানে কেমিক্যালের সোর্স গাড়ির ভেতরেই আছে। ভিতরটা একবার খুঁজি। কেমিক্যালের ট্রেস প্রত্যেকটা জায়গায় আছে, তার মানে কেমিক্যাল অনেকক্ষণ ধরে গাড়ির ভেতরে এক্সপোজ ছিল। এখানেই কোথাও থাকার কথা কেমিক্যালের সোর্স।
ওই কেমিক্যাল এয়ার ফ্রেশনারেই ছিল তো? হ্যাঁ বস, এটা কনফার্ম যে ওই এয়ার ফ্রেশনারেই সাইটোজেন 72 নামের কেমিক্যাল ছিল, যার জন্য ওর মৃত্যু হয়েছে। তার মানে স্যার যে ওই কেমিক্যাল ওই এয়ার ফ্রেশনারে মিশিয়েছে সেই খুনি, রাইট, কিংবা খুনির সাথে জড়িত। একদম ঠিক। স্যার হ্যাঁ পঙ্কজ, কি জানতে পারলে? স্যার আমি বিনীত বাবুর মোবাইল থেকে ট্র্যাক করে ওনার মুভমেন্ট ট্র্যাক করেছি। গত 10 দিনে উনি অনেক জায়গায় গিয়েছেন, কিন্তু একটা জায়গা যেখানে উনি বারবার গেছেন, কোথায়? হোটেল সেলেস্ট্রা গ্র্যান্ড। আর স্যার ওই ছবিগুলো এই হোটেলের লবিতেই। আচ্ছা, হোটেল সেলেস্টা গ্র্যান্ড। আপনাদের এসব নিয়ে কোনো অসুবিধা হবে না। আচ্ছা আপনারা ওয়েট হাই স্যার, হ্যালো, হাউ ক্যান আই হেল্প? সিআইডি, আপনি এনাকে চেনেন? হ্যাঁ স্যার, এনাকে আগের দিন আমি অনেকবার দেখেছিলাম। ইনি সকাল থেকে সন্ধ্যে অবধি একই জায়গায় বসে থাকতেন, আর জানি না ফোন নিয়ে কি করতেন, আর জানি না কমপক্ষে 5-6টা কফি তো অর্ডার করতেনই। কিছু প্রবলেম হয়েছে কি স্যার? না, কোনো প্রবলেম হয়নি। একটা কথা বলুন, আপনি এদের তিনজনকে চেনেন? স্যার এই ফটো, এটা তো আমাদের হোটেলেরই, কিন্তু ক্লিয়ার নেই বলে আমি ঠিক বলতে পারবো না। দেখুন, গত 15 দিনে যতজন গেস্ট এই হোটেলে এসেছেন তাদের প্রত্যেকের লিস্ট আমাদের চাই। চেক ইন কখন করেছেন, চেক আউট কখন করেছেন, ফটো, আইডি সব, বুঝেছেন? ওকে স্যার, ওকে। স্যার এই হলো ওই লোকেদের গেস্ট লিস্ট যারা 15 দিন ধরে আমাদের হোটেলেই আছেন। থ্যাংক ইউ। এই দেখো অভিজিৎ, 10 দিন আগে এই তিনজন একসাথে একই দিনে একই সময়ে চেক ইন করেছে, আর ঘরও পাশাপাশি 101, 102, 103। স্যার এই ফটো টাইম স্ট্যান্ডও ম্যাচ করছে। আই এম শিওর এরা তিনজনই বিনীতকে খুন করেছে আর আজকে শহরে ব্লাস্ট করতে চলেছে। স্যার ওরা হোটেল থেকে পালিয়ে যাওয়ার আগে ধরতে হবে। এই তিনজনের সঙ্গে আমরা এখনই দেখা করতে চাই। স্যার এরা তো 3 ঘন্টা আগেই চেক আউট করে দিয়েছে। হোয়াট? 3 ঘন্টা আগেই বেরিয়ে গেছে? মানে অ্যাটাক যে কোনো সময় হতে পারে, তার আগেই ওদের আটকাতেই হবে। ওদের রুম দেখান আমাদের। সরি স্যার, বাট পলিসির কথা বাদ দিন ম্যানেজার, এটা আর্জেন্ট। ওদের রুম দেখান। স্যার এতক্ষণে তো হাউসকিপিং এর লোকেরা ক্লিনিং করে দিয়েছে। আরে হতে পারে হয়তো এখনো করেইনি। আরে আশার ওপর তো সব কিছুই টিকে থাকে, আপনি করুন তাড়াতাড়ি। ঠিক আছে স্যার, আসুন। এসিপি স্যারের ফোন, তোমরা যাও, আমি আসছি। হ্যাঁ স্যার। স্যার এই হলো 103, হ্যাঁ, এটা 102, আর এটা 101 স্যার। এটা সেই রুম যেখানে ওরা স্টে করেছিল। গুড, ভেরি গুড। টাইম কম আছে, প্রত্যেকটা রুম চেক করে নাও। থ্যাংক ইউ। এসিপি স্যারকে ইনফর্ম করে দিয়েছি, পুরো শহরে হাই অ্যালার্ট ইস্যু করা হচ্ছে। আর কন্ট্রোল রুমের একটা টিম হোটেলের আশেপাশে যতগুলো সিসিটিভি ক্যামেরা আছে সেগুলো চেক করছে। ক্যাব আর ট্যাক্সির যে ওনাররা আছে, ক্যাব অ্যাগ্রিগেটার্স, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করা হচ্ছে। দয়া, হ্যাঁ, এই, সাবধানে, কিছু আছে এর ভেতরে।
ভিতরে তো সবকিছু পুড়ে গেছে। এই ব্যাগের মধ্যে অ্যাসিড ছিল, সব এভিডেন্স পুড়ে গেছে। PM এটা কি? কোনো ইনভিটেশন কার্ডের টুকরো মনে হচ্ছে। তাহলে কি এই ইভেন্টেই অ্যাটাক হতে চলেছে বিকেল 5টার সময়? বস, এখন 1টা বেজে গেছে। যদি ওরা 5টার সময় অ্যাটাক করে তো আর 4 ঘন্টা আছে আমাদের কাছে। স্যার, রুম খালি, কিছু পাওয়া যায়নি। স্যার, আমি তো আপনাদের প্রথমেই বলেছিলাম যে হাউসকিপিং এর লোকেরা অলরেডি পরিষ্কার করে দিয়েছে রুম। ঠিক আছে, ঠিক আছে। স্যার, এই দেখুন স্যার, এইখানে কাভার্টের নিচে লুকিয়ে ছিল। মনে হচ্ছে ভুল করে ফেলে গেছে স্যার। এ তো বাসের টিকিটই মনে হচ্ছে, কিন্তু রুট নাম্বার তো দেখছি ছিঁড়ে গেছে। স্যার, যেখানে অ্যাটাকটা হবে হয়তো সেই রুটেরই টিকিট। হতে পারে। পঙ্কজ, এই 3 জন অ্যাটাকার্সের ফটো আর আইডি প্রুফ কন্ট্রোল রুমে পাঠিয়ে দাও, আর হাই অ্যালার্ট ইস্যু করে দাও। স্যার, ডক্টর সালুখে? হ্যাঁ, ডক্টর সালুখে। অভিজিৎ, আমি আসলে ওই এয়ার ফ্রেশনার বটলটা চেক করলাম, ওতে আমি বিনীতের ফিঙ্গারপ্রিন্টটা ছাড়াও আরও একটা ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি। কার ফিঙ্গারপ্রিন্ট? যখন আমি ফিঙ্গারপ্রিন্টটা ডেটাবেসে চেক করলাম তখন ওই একজন ক্রিমিনালের সঙ্গে ম্যাচ করলো যার নাম আজিঙ্কিয়া। ডেটাবেসে ওর অ্যাড্রেসও আছে, আমি তোমাকে পাঠাচ্ছি। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। বিনীতকে যে খুন করেছে তার খোঁজ পাওয়া গেছে। ওই যে একটা ক্রিমিনাল ছিল না, আজিঙ্কিয়া। আজিঙ্কিয়া, যে দাদার মার্কেটে বম ব্লাস্ট করেছিল? হ্যাঁ, ওর অ্যাড্রেস ডক্টর সালুকে পাঠাচ্ছেন। পঙ্কজ, তুমি আজিঙ্কিয়ার বাড়িতে যাও, দেখো ওখানে গিয়ে কী জানতে পারো। ততক্ষণ আমরা এই বাস রুটের খোঁজ নিয়ে আসছি, ঠিক আছে? আরে ও দাদা, কে আপনি? হ্যালো, কি করছেন এখানে? আরে আরে, আরে, আমি তো কিছু করিনি, আমি এখানে পাশেই থাকি, আমি শুধু এমনি দেখতে এসেছিলাম। আমি সিআইডি থেকে। বাইরে যাও। আরে স্যার, আগে বলবেন তো যে আপনি সিআইডি থেকে। আসলে স্যার, সিআইডি প্রথমবার আমাদের পাড়ায় এসেছে, তাই এক্সাইটমেন্ট স্যার। আরে ঠিক আছে, বাইরে যাও, বাইরে যাও। স্যার, এত গরমের মধ্যে কিছু খুঁজছেন নাকি? আরে তুমি কিছু বুঝতে পারছো না নাকি? যাও এখান থেকে বাইরে। আরে স্যার, আপনি কেন ব্যস্ত হচ্ছেন? আমি ফ্যান চালিয়ে দিচ্ছি, আপনি কেন গরমে কষ্ট করবেন? যাও যাও যাও, বাইরে যাও এবারে। আরে আরাম করে তাড়াতাড়ি যাও। আচ্ছা স্যার, বলছিলাম যে আপনি প্রথমবার এসেছেন, আরে, চা কফি খাবেন চলো, নাকি? পালাও এখান হ্যাঁ? থেকে।
3টে বেজে গেছে, আর যদি 5টার সময় কিছু হয় তাহলে টাইমই নেই আমাদের কাছে। ওই বাস রুটের ব্যাপারে কিছু জানতে পারলে তুমি? স্যার ওই 8-3 জোনে অনেকগুলো রুট রয়েছে, আর ওই রুটগুলোতে মলস, মার্কেট, গভর্নমেন্ট অফিস আরও অনেক জনবহুল এলাকা আছে। অ্যাটাক তো এর মধ্যে যে কোনো জায়গায় হতে পারে স্যার। স্যার, এ কি হচ্ছে তোমার? আরে স্যার, ওই আজিঙ্কিয়ার বাড়িতে একটা ব্লাস্ট হয়েছে স্যার। What? তোমার কিছু হয়নি তো? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। স্যার আমি আজিঙ্কিয়ার নাম্বার নিয়েছি ওর নেবারের থেকে, আর ট্র্যাকিংয়ে লাগিয়ে দিয়েছি স্যার। ও আরও একটা কথা, ওই কন্ট্রোল সেন্টার থেকে ইনফরমেশন এসছে স্যার, শহরে 26টা জায়গায় হাই প্রোফাইল ইভেন্ট হতে চলেছে, যেখানে ভিভিআইপি মুভমেন্ট হতে চলেছে। স্যার এবার এটা কি করে জানা যাবে যে অ্যাটাকারের টার্গেটটা কি? প্রথমত ওই 26টা ইভেন্ট গ্রুপকে ইনফর্ম করো, ওদের সবাইকে সাবধান থাকার জন্য বলো। স্যার, এই যে সমস্ত হাই প্রোফাইল ইভেন্টস হতে যাচ্ছে না, এর ভেন্যুকে এই বাস রুটের সঙ্গে ম্যাচ করে দেখছি। হতে পারে এই অ্যাটাক এই রুটেরই কোনো জায়গায় হবে। পুরবি, এগুলো কি দেখো তো। স্যার RKV স্কুল, শেহনাই ব্যাংকুয়েট হল, নটরাজ অডিটোরিয়াম আর কিরণ এনজিও। স্যার, হ্যাঁ, স্যার এটা ইন্ডিয়ান সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশনের ইনভিটেশন। ওদের আজ বিকেল 5টার সময় কনফারেন্স হবে নটরাজ অডিটোরিয়ামে। মাই গড, নটরাজ অডিটোরিয়ামে? হ্যাঁ স্যার, যেখানে বিভিন্ন জায়গা থেকে লোক আসবে, রিসার্চার, সায়েন্টিস্ট, নিউক্লিয়ার ফিজিসিস্ট, ভিভিআইপি, সিএম আরও অন্যান্য মিনিস্টাররা। স্যার এটা হাই প্রোফাইল ইভেন্ট। ঠিক আছে, আমি কল ব্যাক করছি। স্যার, আজিঙ্কিয়ার মোবাইলের লাস্ট লোকেশনও নটরাজ অডিটোরিয়াম স্যার। মাই গড, মানে অ্যাটাক নটরাজ অডিটোরিয়ামই হতে চলেছে। স্যার, এরা সিএম কে অ্যাসাসিনেট করার প্ল্যান করেনি তো? কিংবা কোনো সায়েন্টিস্ট অথবা কোনো মিনিস্টারকে? প্রথমে যাও নটরাজ অডিটোরিয়াম খালি করো, আর সেটাও অ্যাটাক করার আগেই। ওকে স্যার, অডিটোরিয়ামে সিকিউরিটি ইনচার্জকে অ্যালার্ট থাকতে বলেছি, ওরা ওখানকার সিকিউরিটি বাড়িয়ে দিচ্ছে। স্যার একটা কথা বুঝতে পারছি না, কাউকে মারার জন্য 3 জন অ্যাটাকারের কি প্রয়োজন? একা স্নাইপারই তো করতে পারতো, তাও আবার অডিটোরিয়ামের বাইরে থেকেই। কিন্তু স্যার যেভাবে ওরা ভেন্যুর সার্ভেলেন্স করেছে, ডিটেল প্ল্যানিং করেছে, সেটা কোনো একজনকে মারার জন্য তো হতে পারে না। এরা মাল্টিপল অ্যাটাক প্ল্যান করছে না তো? যেই লোকটার রুম থেকে আমরা বাসের টিকিট পেয়েছিলাম ওইখানে, আর বাকি 2 জন অন্য কোথাও, অন্য কোনো ভেন্যুতে। তুমি কন্ট্রোল রুমে ফোন করে বলো ওদের অ্যালার্ট থাকতে। মাত্র 1.5 ঘন্টা বাকি আছে 5টা বাজতে। স্যার, আমি পুরো ভেন্যু আমাদের টিমকে দিয়ে চেক করিয়েছিলাম। আপনি যে ফটোস পাঠিয়েছিলেন ওদের মধ্যে তো এখানে কাউকেই দেখতে পাইনি স্যার। এটা শিওর যে অ্যাটাক এখানেই হতে চলেছে। বি অ্যালার্ট। অভিজিৎ, হতে পারে ওরা নিজেদের রূপ বদলে নিয়েছে, কিংবা হতে পারে ওরা অ্যাটাক করার জন্য তৈরি হয়ে বসে আছে। ওদের কাছে ইনভিটেশন কার্ডও ছিল, তার মানে এই ইভেন্টের, এই ভেন্যুর এক্সেস কার্ডও ছিল ওদের কাছে। ওরা চাইলেই এখানকার সিকিউরিটিদের সহজে এড়িয়ে যেতে পারে। আমি বলছি যে ভিআইপি লোকজন আসার আগে ওই অ্যাটাকারদের খুঁজে বের করতেই হবে। একটা কাজ করি, এই পুরো ভেন্যুটা তন্ন করে খুঁজে দেখি। ওরা যদি ছদ্মবেশেও এখানে আসে তাহলে এখানেই কোথাও লুকিয়ে থাকবে। তোমাদের গার্ডদের চারিদিকে পাঠাও, প্রত্যেকটা জায়গা ভালো করে চেক করতে বলো। ফার্স্ট। ইয়েস স্যার।
সেফটি ভেহিকলস ভ্যান তো সব বাইরেই দাঁড়িয়েছিল, তাহলে এখানে অ্যাম্বুলেন্স? মাই গড, দয়া, বুঝতে পেরেছি এটা কিভাবে হতে চলেছে। পার্কিং লটে অ্যাম্বুলেন্সে C4 এক্সপ্লোসিভ ভরে এনেছে। তাড়াতাড়ি সবাইকে নিয়ে চলে এসো। এতগুলো এক্সপ্লোসিভস, মানে প্ল্যান একজনকে মারা ছিল না স্যার, পুরো অডিটোরিয়াম শেষ করতে চেয়েছিল। বোমের সঙ্গে দেখো ওই মোশন সেন্সারও লাগানো রয়েছে। যদি আমরা এই বোম কিংবা এই অ্যাম্বুলেন্সকে নাড়ানোর চেষ্টাও করি না, তাহলে এই বোম ডিটোনেট হয়ে যাবে। স্যার 52 মিনিটস বেঁচে রয়েছে, বম্ব স্কোয়াডকে ডাকতে হবে এক্ষুনি। না পঙ্কজ, বম্বে ট্রাফিক দেখে মনে হচ্ছে না যে ওরা টাইম মতো এখানে পৌঁছতে পারবে। যা কিছু করতে হবে আমাদেরই করতে হবে, যে কোনো ভাবেই হোক এই বমকে ডিফিউজ করতে হবে। স্যার ভিআইপি মুভমেন্ট, সবাই তো আসতে শুরু করেছে অডিটোরিয়ামে, আমাদের ইনফর্ম করে দেওয়া উচিত বমের ব্যাপারে। না পূর্বে, যদি সবাই জেনে যায় এই বোমের ব্যাপারে, তাহলে হুড়োহুড়ি পড়ে যাবে না? আর যদি অ্যাটাকাররা বুঝতে পারে যে আমরা বোম পেয়ে গেছি, তাহলে হয়তো ওরা আগেই ব্লাস্ট করিয়ে দেবে। যে কোনো ভাবেই হোক ওদেরকে এই বোম পর্যন্ত পৌঁছতে দেওয়া যাবে না। ট্রাই করি। দয়া, স্যার ওই তিনজন অ্যাটাকার নয় তো? যাই হোক না কেন, বোম পর্যন্ত ওদের পৌঁছতে দেওয়া যাবে না। পজিশন নাও। পঙ্কজ, 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 তুমি ঠিক আছো পঙ্কজ? পঙ্কজ, তুমি ঠিক আছো? হ্যাঁ স্যার। পুরবি, একটা কাজ করো, এদের চেক করো। এদের কাছে বোম ডিফিউজ করার কিছু আছে নাকি এদের কারো কাছে ডিটোনেটর আছে। স্যার গুড জব। স্যার স্যার, হ্যাঁ? ওই তিনজনের কাছে না কোনো ট্রিগার আছে না কোনো সুইচ। পঙ্কজ, স্যার 45 মিনিটস হয়ে গেছে স্যার। হ্যাঁ, 1 মিনিট পঙ্কজ, এই লাল তারটা দেখো, মোশন সেন্সর আর এই টাইমারের সঙ্গে কানেক্ট আছে। আমরা যদি এই তারটাকে কাটি, তাহলে মোশন সেন্সর আর টাইমার দুটোই ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। কি বলছো? চান্স তো নিতেই হবে দয়া।
আরে স্যার এটা কিন্তু 45 মিনিটসে 2 মিনিট হয়ে গেছে স্যার। স্যার লোকে ঠিকই বলে লাল মানে বিপদ। আরে ভাই দাঁড়াও না, সাবধানে বস। এই ইয়েলো ওয়্যারটা এটা এক্সপ্লোসিভের সঙ্গে টাইমার দেওয়া আছে, আর এই গ্রিন ওয়্যার আর 90 সেকেন্ড আছে। এই সেন্সার আর এক্সপ্লোসিভ এই দুটোর মধ্যে কনফিউশন আছে। 1 মিনিট সাবধানে। স্যার যাই কাটবেন খুব ভালো করে বুঝে কাটবেন স্যার। যদি ভুল ওয়্যার কেটেছেন তাহলে আমরা সবাই আর 20 সেকেন্ড। 1 মিনিট। এই এক্সপ্লোসিভ আর এই মোশন সেন্সর এই ওয়্যার দিয়ে কানেক্টেড আছে। এটাকে কাটলে মনে হয় ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, ডিফিউজ হয়ে যাবে বম। অভিজিৎ সাবধানে। বম Diffuse হয়ে ডিফিউজ হয়ে গেছে। টাইমার বন্ধ হয়ে গেছে। আমি জানতাম স্যার আপনারা দুজন থাকতে আমি সিঙ্গেল মরবই না।